লক্ষ্য করলেন, খেয়াল করলেন, তখন প্রশ্ন করলেন, মারিয়াম রে, তোমার সামনে যে অসময়ের ফল মূল গুলো দেখা যাচ্ছে, এগুলো তুমি কোথেকে পেলে? মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম লক্ষ্য করে বলছেন, কেন এই যে অসময়ের ফল মূল গুলো আমার সামনে দেখতে পাচ্ছি, এগুলা দুনিয়ার কোন মানুষ আমাকে দেয় নাই, এগুলো আমি একজনের পক্ষ থেকে পেয়েছি। ওই যে যার কাছ থেকে পেয়েছি তিনি হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম এত সুন্দর করে জবাব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নামক কিতাবের মধ্যে কোড করে রেখে দিয়েছেন। সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাম বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও আমার কেন জাকারিয়া আলাইহিস সালাম এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি মারিয়াম পেয়েছি। আমার বন্ধুগণ, সেই মারিয়ামকে তো সেই সাব্যস্ত করা হলো, জিনাকারী বলা হলো, জিনার অভিযোগে অভিযুক্ত করে বাইতুল মুকদ্দাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে মারিয়ামকে। মারিয়াম আলাইহিস সালাম নিরাশ সন্দেহ হতাশ সন্দেহ মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম ভরসা করেছেন একজনের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম বিনতে ইমরান ভরসা করেছেন কার উপরে? জোরে বলতে হবে, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছে। এই জন্য মুমিন মুসলমান যখন বিপদে পড়বে, মুসিবতের মধ্যে পড়বে, সমস্যার মধ্যে পড়বে, হতাশ হবে না, নৈরাশ হবে না, ভরসা করবে কার উপরে? আরো জোরে বলতে হবে, ভরসা করবে কার উপরে? এই জন্য আমাদের ভরসা প্রয়োজন। আরো জোরে বলতে হবে, আমাদের ভরসা প্রয়োজন। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এবার বন্ধুগণ, এইদিকে মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালামকে বাইতুল মুকদ্দাস থেকে যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করা হলো, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম তার চোখ দুটো যেদিকে যাচ্ছে ওইদিকে মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম রওনা করলেন। এ আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, বাইলহাম বলে একটা উপত্যকা রয়েছে, সেই উপত্যকার দিকে তিনি চলে গেলেন। ওইদিকে জাকারিয়া আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করা হলো। ও জাকারিয়া, তুমি তো মারিয়ামের ঘরে যেতে প্রবেশ করেছে, মারিয়ামের খাবার জোগাড় দিতে, কিন্তু মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালামের পেটে সন্তান দেখা যাচ্ছে। এই যে সন্দেহটা, এটা তো তোমার দিকে ইঙ্গিত করে। চিৎকার দিয়ে বলুন মুসলমান, নাউযুবিল্লাহ। এ আমার বন্ধু, আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালামের পেটে পিতৃহীন করে সন্তান দিয়েছেন কে? আর জোরে জোরে বলুন, পিতৃহীন করে সন্তান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের বাড়িতে পিতৃহীন করে সন্তান দেওয়ার আগে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খবর পাঠিয়েছেন, ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি। ও মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্বাচন করেছেন, তোমাকে সন্তানের মা বানাবেন। মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম বলছেন, আমি মারিয়াম, আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই, কিন্তু আমি মারিয়াম কি করে সন্তানের মা হব, বস্তুটাকে কি জানে না। এবার বন্ধুগণ, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালামকে লক্ষ্য করে বলা হলো, মারিয়ামের অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখেন কে? আরো জোরে জোরে বলেন মুসলমান, অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখেন কে? আল্লাহ সেই ক্ষমতা রাখেন। এবারে বন্ধু, পিতা মাতা ছাড়া এই দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন কে? এমন মানুষ আছে না নাই? আদম আলাইহিস সালামের বাপ মা আছে নেই? আদম আলাইহিস সালামের বাবা আছে, মা আছে? কিন্তু ঈসা আলাইহিস সালামের তো মা আছে। জোরে বলেন ঠিক কিনা? এবার বন্ধুগণ, জাকারিয়া আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করা হলো। এবার বন্ধুগণ, সংক্ষেপে কথা বলেছি, জাকারিয়া আলাইহিস সালাম
সম্মুখীন হয়ে গেছেন, কিন্তু হতাশ হন নাই, নিরাশ হন নাই। জাকারিয়া আলাইহিস সালাম ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছেন। জাকারিয়া আলাইহিস সালামকে বলা হলো, ও জাকারিয়া, তুমি যে মারিয়ামের ঘরে যেতে, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালামের পেটের মধ্যে যে সন্তান আসছে, এই দোষটা তো তোমারই। কারণ তুমি তারা মারিয়াম আলাইহিস সালামের ঘরে অন্য কোন রকমের পুরুষ, কোন রকমের কেউ আর খাবার যোগান দিতেন না। আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম তিনি যখন হাম্মাম খাওয়ার মধ্যে ঢুকলেন, গোসল খানার মধ্যে প্রবেশ করলেন, জিবরাইল আলাইহিস সালাম তার জামার চিন্তা করে জান মানলেন। আমার বন্ধুগণ, কয়েকটা বর্ণনার মধ্যে পাওয়া যায়, এক একটা বর্ণনার মধ্যে এক একটা উল্লেখ রয়েছে। আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায়, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালামের মুখটাকে একটু চেপে ধরলেন জিবরাইল আলাইহিস সালাম। এরপরে মুখের মধ্যে একটা ফুৎকার মেরে দিলেন, সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালামের নিজ বন্ধ হয়ে যায়। আমার বন্ধুগণ, পেটের মধ্যে সন্তান চলে আসছে। 1 মাস যখন অতিবাহিত হয়ে যায়, 2 মাস যখন অতিবাহিত হয়ে যায়, 3 মাস 4 মাস যখন হয়ে যায়, মারিয়াম বিনতে ইমরান, মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে যখন সন্তান চলে আসে, অন্যান্য মানুষগুলো তখন লক্ষ্য করে বলছে, ও মারিয়াম, তোমার পেটের মধ্যে যে সন্তান চলে আসছে, এই দোষটা তো অবশ্যই জাকারিয়া আলাইহিস সালামের। চিৎকার দিয়ে বলুন মুসলমান, নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, ওই দিকে জাকারিয়া আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করে, জেনার অভিযুক্ত করে। কোরআন জাকারিয়া আলাইহিস সালামকে 2 টুকরা করে দুনিয়ার জমিনের মধ্যে শহীদ করে দিলেন। কিন্তু বন্ধু আমার অবস্থা হচ্ছে, জাকারিয়া আলাইহিস সালাম ইমানের পরীক্ষায় পাশ করেছেন নাকি ফেল মেরেছেন? আরো জোরে বলতে হবে মুসলমান, জাকারিয়া আলাইহিস সালাম ইমানের পরীক্ষায় পাশ করেছেন নাকি ফেল করেছে? কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় 1 শ্রেণীর মানুষ নামধারী মুসলমান বলে যে অপরাধ যদি না থাকে তাহলে কি শাস্তি হয়? এরকম আছে না নাই? বলে কি বলে না? আমি বলবো এরা আসলে সত্যিকার অর্থে মুসলমান বলে নয়, এরা হচ্ছে নামধারী মুসলমান, এরা হচ্ছে মোনাফিক। ধরে বলে মুসলমান, ঠিক কিনা? আর ধরে বলে ঠিক কিনা? কারণ যারা কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত দেয়, এদের দোষ হচ্ছে শুধুমাত্র একটা, এদের দোষ করে দাও। ধরে বলেন এদের দোষ করে দাও একটা। এই দোষটা কি? কেন হক কথা বলে, কেন ইমানের দাওয়াত দেয়, কেন সত্য কথা তুলে ধরে। ধরে বলেন মুসলমান, ঠিক কিনা? এই জন্য জাকারিয়া আলাইহিস সালামের কি কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। তাহলে যারা বলে যে আজকে যে সমস্ত আলেম ওলামা নির্যাতিত হচ্ছে, এদের যদি দোষ যদি নাই থাকে, তাহলে কেন এরা সাজা পায়? ওদের কথাটা কি সত্য না মিথ্যা? জাকারিয়া আলাইহিস সালামের কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। জোরে বলেন মুসলমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই দিকে মারিয়াম আলাইহিস সালাম এমনি করে 1 মাস 2 মাস 3 মাস যখন হয়ে যায়, এমনি করে 7-8 মাস যখন হয়ে গেল, মারিয়াম আলাইহিস সালাম নির্জন একটা জায়গার মধ্যে চলে গেলেন। 10 মাস পূর্ণ হয়ে গেল, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালামের সন্তান প্রসব করার সময় হয়ে গেল। আমার বন্ধুগণ, একটা মরা জালের নিচে মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম শুয়ে বললেন। গভীর ঘুমের মধ্যে যখন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম, তখন ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামের পেট থেকে হযরত ঈসা রূহুল্লাহকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন মুসলমান, সুবহানাল্লাহ। সংক্ষেপে কথা বলছি, আপনাদের কষ্ট হচ্ছে? এ আমার বন্ধুগণ, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম
নির্জনে চলে গেলেন, সন্তান প্রসব করলেন। কিন্তু গভীর ঘুম থেকে যখন জাগতে পেলেন, মারিয়াম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, খেয়াল করে দেখলেন তার ডান পাশে ছোট্ট একটা শিশু সন্তান হাত পা নাড়াচাড়া করছে। মারিয়াম আলাইহিস সালাম আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ছোট্ট সন্তানটাকে, শিশু সন্তানটিকে মারিয়াম আলাইহিস সালাম কোলের মধ্যে দিলেন। লক্ষ্য করে উপরের দিকে যখন তাকালেন, যে মরা গাছের নিচে, মরা ডালের নিচে মারিয়াম আলাইহিস সালাম অবস্থান করছিলেন। লক্ষ্য করে দেখলেন ঈসা আলাইহিস সালামের জন্মের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মরা গাছকে জিন্দা করে দিয়েছেন। জোরে বলেন মুসলমান সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন মুসলমান সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, শুধু তাই নয়, মারিয়াম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এই মরা যে ডালটা ছিল, এই মরা ডালের মধ্যে পাতা হয়েছে, পল্লব হয়েছে, এমনকি ফল মূল গুলো দেখা যাচ্ছে। সেখান থেকে ফল দিলেন হাতের মধ্যে, ফল খাইলেন। এমনি করে সেই জায়গার মধ্যে 3 দিন অবস্থান করলেন। বন্ধু তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, মারিয়াম আলাইহিস সালাম যখন 3 দিন অবস্থান করলেন, অবস্থান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে, ও মারিয়াম, আর এই নির্জন পরিবেশের মধ্যে আর থাকা যাবে না, তোমাকে চলে যেতে হবে মানুষের সামনে। কোথায় চলে যেতে হবে? মানুষের সামনে চলে যেতে হবে। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ তাআলা, এমনিতেই দোষ না করে দোষী সাব্যস্ত হয়ে গেলাম, জেনা না করে জেনার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে আমাকে। আমি যদি 3 দিনের শিশু সন্তানকে নিয়ে যদি মানুষের সামনে যদি চলে যাই, তাহলে মানুষ তো আমাকে বাজে মন্তব্য করবে, বাজে কথাবার্তা বলবে, নানান ধরনের প্রশ্ন করবে। আমি কি প্রশ্নের জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মারিয়াম রে, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তোমাকে কোনো প্রশ্নের জবাব দিতে হবে না, প্রশ্নের কোনো উত্তর দিতে হবে না। তোমার কোলের মধ্যে যে 3 দিনের শিশুর সন্তান রয়েছে ঈসা আলাইহিস সালাম, তোমার প্রশ্নের সকল জবাব এই ঈসা আলাইহিস সালাম দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন মুসলমান সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, শুধু তাই নয়, 3 দিন যখন অতিবাহিত হয়ে যায়, মারিয়াম আলাইহিস সালাম তিনি সন্তান ঈসা রূহুল্লাহকে কোলের মধ্যে নিয়ে নির্জন জায়গা থেকে মানুষের সামনে হাজির হয়ে গেল। চতুর্দিক থেকে মানুষ তাকে ঘেরাও করে ফেলল, আর প্রশ্ন করল, মারিয়াম রে, তুমি কই ছিলে? এই সন্তানটা কার? মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম তিনি বলছেন, তাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওলা। মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম তিনি বলছেন, আমি রোজাদার, কিংবা আমি রোজার নিয়ত করেছি, আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, তোমাদের কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না। মারিয়াম আলাইহিস সালাম আঙ্গুল ইশারা করে দেখাইয়া দিয়েছেন, ও আল্লাহর বান্দারা, তোমাদের যার যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন 3 দিনের শিশু সন্তানকে করো, তোমাদের সকল প্রশ্নের জবাব এই 3 দিনের শিশু সন্তান তোমাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দিবে। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিনের শিশু সন্তান কথা বলতে পারেনি, আসল করে আসেনি, দেখাইতে পারবে, পালিয়ে আছে, উলানি ইউনিয়নে আছে, মেহেন্দিগঞ্জ থানায় আছে, বরিশালে যেহেতু নাই, তাহলে তো নিঃসন্দেহে বাংলাদেশে আছে, আসেনি। 3 দিনের শিশু সন্তান কথা বলতে পারে, কিন্তু আল্লাহ যদি হুকুম করে তাহলে কথা বলা সম্ভব কি সম্ভব না? জোরে বলেন মুসলমান, সম্ভব কি সম্ভব না? সম্ভব। আল্লাহ যদি বলে তাহলে সব সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? এবার মারিয়াম আলাইহিস সালামের সন্তান 3 দিনের শিশু সন্তানকে লক্ষ্য করে মানুষরা প্রশ্ন করতেছে, ও ছোট্ট শিশু, 3 দিনের সন্তান, তোমার মাকে প্রশ্ন করা হয়েছে, তোমার মা কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না,
তোমার মা আঙ্গুল ইশারার মাধ্যমে তোমাকে দেখিয়ে দিচ্ছে আমরা আমাদের যা প্রশ্ন করার রয়েছে আমরা যেন তোমাকে প্রশ্ন করি তুমি যেন প্রশ্নের জবাব দিয়ে দাও। মানুষের মধ্যে থেকে এক একজন এক এক রকমের প্রশ্ন করেন। একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম লক্ষ্য করে বলছেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, 3 দিনের শিশু সন্তান তোমাকে লক্ষ্য করে বলছি, ও শিশু সন্তান তুমি বলো তোমার পরিচয় কি? জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করলেন যে তোমার পরিচয় কি, ওই 3 দিনের শিশু সন্তান এত সুন্দর করে প্রশ্নের জবাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের জবাব থেকে কোরআনুল কারীমের সূরা মারইয়ামের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের শিশু সন্তান তখন বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। জোরে জোরে বলেন মুসলমান আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর 3 দিনের শিশু সন্তান থেকে ডেকে বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমি 3 দিনের শিশু সন্তান ঠিক, কিন্তু আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। যারা বলেন মুসলমান সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ঈসা আলাইহিস সালাম 3 দিনের শিশু সন্তান বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা কিতাব নাযিল করেছেন, আমাকে একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম হচ্ছে ইনজিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলছেন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আমি কথা বলছি জন্য আপনারা অসন্তুষ্ট? তাহলে কথা বলছেন না কেন? চিন্তা করছেন 3 দিনের সন্তান কথা বলছে, ও খেয়াল করে শুনতেছেন, দেখা আলহামদুলিল্লাহ শুকরিয়া। তাহলে 3 দিনের শিশু সন্তান বলতেছে কি যে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছে, এই কিতাবটার নাম কি? ইনজিল। এরপরে বলছেন আমি হচ্ছি আল্লাহ নবী। এরপরে ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার মা মারিয়াম হচ্ছে একজন নবীর মা, খবরদার তোমরা আমার মায়ের সঙ্গে বেয়াদবি মূলক কোন রকমের কোনো বাক্য ব্যবহার করিবে না। এর বন্ধুগণ তখন মানুষগুলো বলছিল, আর কি না ভুল করেছি, জাকারিয়া আলাইহিস সালামকে মেরে আমরা কি না ভুল করেছি। তখন ওই সমস্ত মানুষগুলো তাদের ভুল বুঝতে পেরেছে, যারা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধু আমার, ভুল যখন বুঝতে পেরেছে তখন কি জাকারিয়া আলাইহিস সালামকে আর পেয়েছে? ধরে বলেন পেয়েছে? পান নাই। আজকে আমি বলতে চাই, যারা বলেন আজকে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে দোষ না করলে কি শাস্তি হয়নি? ও মুসলমানের সন্তান, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই, তোমরা এই বাক্য ব্যবহার করো যে আলেমদের দোষ না করলে শাস্তি হয় না। আমি বলবো, একদিন যখন এই আলেম থাকবে না, ওলামা থাকবে না, তখন তোমরা এইরকম করে কাফির মুশরিকদের মতো আফসোস করবে, যারা বলেন মুসলমান ঠিক কিনা? কিন্তু সেই সময় আর এই রকমের আলেম খুঁজে পাবে না। ধরে বলেন ঠিক কিনা? আর ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, এটা জিকির করে লা ইলাহা আর জোরে লা। একটু ভিতরে থাকবেন, এটা বসে অপর ভাইকে বসার সুযোগ করে দেন। যারা বাহিরে আছেন তারা ভিতরে আসুন, আর আমরা এইদিকে যারা রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা সবাই ভিতরে প্রবেশ করি, যারা রাস্তায় দাঁড়িয়ে
أتمنى من غير الله أمرا شابي غير الله فاجر ماجر غير الله শুধুই মাবুদ আল্লাহ শুধুই মাবুদ আল্লাহ জোরে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই জন্য আলেম ওলামা হক্কানি আলেম ওলামা থাকাকালীন বন্ধু তাদের কদর করতে বুঝুন, জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে ভালোবাসুন, তাদেরকে মহব্বত করুন, তাহলে ফায়দা হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদের পরীক্ষায় পাস করেছেন নাকি ফেল করেছেন? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন যে ওই ইমানদারেরা, ও বিনিবাস, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের ঈমান যখন শক্ত হবে, তোমাদের ঈমান যখন মজবুত হবে, তোমাদের ঈমানের পরিপূর্ণতা যখন তোমরা লাভ করতে পারবে, এই ঈমানের দাওয়াতগুলো যখন মানুষের সামনে উপস্থাপন করবে, তখন একদল মানুষ তোমার পক্ষে অবস্থান করবে, জোরে বলেন ঠিক কিনা? আর একদল মানুষ তোমার পক্ষে আর থাকবে না, আর একদল মানুষ তোমার বিপক্ষে অবস্থান করবে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই নিয়ম, এই নীতি আজকে শুধু জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে, শুধুমাত্র এইরকম নয়। এই নিয়ম, এই নীতি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল কি ছিল না? জোরে বলেন, মুসলমান ছিল কি ছিল না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর যারা ছিলেন, তারা যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন তাদেরকে নির্যাতন করা হতো, অত্যাচার করা হতো, জোরে বলেন ঠিক কিনা? আর তারা যখন ঈমান গ্রহণ করতো, ইসলাম কবুল করতো, দ্বীন গ্রহণ করতো, তাদেরকে তখন নির্যাতন করা হতো, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার কারণে নাম কি? নবীর সাহাবীর নাম কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার কারণে মদিনার মুনাওয়ারা থেকে গ্রেফতার করেন, মদিনা থেকে গ্রেফতার করে তাকে মক্কাতুল মুকাররমার জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কারণ এর আগের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, ফায়াসতারুনাহু ফিল আরদি, যারা দ্বীন গ্রহণ করত, দ্বীনের দাওয়াত দিত, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো। এই কথাগুলো আমাদের মনে আছে না নাই? জোরে বলতে হবে, মনে আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে, সত্যকে তুলে ধরার কারণে মদিনাতুল মুনাওয়ারা থেকে তাকে গ্রেফতার করে মক্কাতুল মুকাররমার জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মুকিদের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা কোরআনের কথা বলবা, হকের কথা বলবা, ইসলামের কথা বলবা, ইসলামের কথা বলবা, সত্যকে তুলে ধরবা, যারা তোমার বিপক্ষে অবস্থান করবে, তাদের পক্ষ থেকে তোমাদের জন্য তিনটা সিদ্ধান্ত আসতে পারে। কয়টা সিদ্ধান্ত আসতে পারে? বুঝি নাই, জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? তিনটা সিদ্ধান্ত আসতে পারে। কে বলছে? আমি বলি নাই। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের
6 নম্বর পারার মধ্যে বলছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা তোমরা যারা সত্যকে উপস্থাপন করবে হককে তুলে ধরবে সত্যকে সত্য বলবে ঈমানের উপর অটল থাকবে ইস্তেকামাত থাকবে তাদের কাছে ঈমানের দাওয়াত দিবা একদল মানুষ তোমার দাওয়াত থেকে গ্রহণ করবে আর একদল মানুষ তোমার বিপক্ষে অবস্থান করবে যারা তোমার বিপক্ষে অবস্থান করবে তাদের পক্ষ থেকে তুমি কেন সত্য কথা বললা সত্যকে কেন তুলে ধরলা এই জন্য তোমার কাছে তাদের কাছ থেকে তোমার জন্য হুমকি আসবে যারা বলেন মুসলমান ঠিক কিনা এই কথাগুলো কে বলেছেন তোমার জন্য ষড়যন্ত্র করা হবে জেল জুলুমের ভয় দেখানো হবে ষড়যন্ত্র করা হবে এমনকি তোমার দেশের নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়ার মতো এই রকমের হুমকি আসতে পারে তোমার পারে কি পারে না ধরে বলেন মুসলমান পারে কি পারে না যদি এই হুমকি দেওয়া যদি কাজ না হয় তুমি যদি স্পষ্ট না হও তাহলে তোমার জন্য সর্বশেষ যে সিদ্ধান্ত করা হবে সেটা হচ্ছে তোমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হবে ধরে বলেন মুসলমান ঠিক কিনা এই কথাগুলো বলছেন কে আল্লাহ আগে মুসলমানদেরকে ইমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নসিহতগুলো শোনাচ্ছেন কেন শোনাচ্ছেন তারা যখন সত্যকে তুলে ধরবে হক কথা যখন উপস্থাপন করবে এই রকমের বাধা আসতে পারে বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে যেমন এই আয়াতের মধ্যে বলা হয়েছে মাসতানুল বাসা তাদেরকে স্পর্শ করেছিল অভাব অনটন তাদেরকে স্পর্শ করেছিল বিপদ মুসিবত জোরে বলেন ঠিক কিনা তো ঠিক তো আপনি আলাইহিস সালাম যারা ছিলেন তারা যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন তাদেরকেও এইরকম বিপদ মুসিবত স্পর্শ করেছিল আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা ছিলেন যারা ঈমান গ্রহণ করেছিলেন দিনের দাওয়াত দিয়েছিলেন তাদেরকেও এরকম নির্যাতন অত্যাচার সহ্য করতে হয়েছে জোরে বলেন ঠিক কিনা তো এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে আমরা যখন ঈমান গ্রহণ করবো ঈমান মজবুত করবো বা হক কথা বলবো সত্যকে তুলে ধরবো আমাদের জন্য এইরকমের চিন্তা সিদ্ধান্ত আসতে পারে এইরকম চিন্তা সিদ্ধান্ত আসতে পারে কি পারে না এই চিন্তা সিদ্ধান্ত আসলে আমরা কি সরে যাবো নাকি মজবুত থাকবো ধরে বলেন সরে যাবো না মজবুত থাকবো মজবুত থাকতে হবে এখনই সবাই হচ্ছে আমাদের ঈমানকে মজবুত করার জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মদিনা থেকে গ্রেফতার করে মক্কার জেলখানার মধ্যে ঢুকিয়ে দিল কিসের জন্য ঈমান গ্রহণের কারণে সত্যকে তুলে ধরার কারণে ট্রাইব্যুনাল রায় দিয়ে দিল রিমান্ড মঞ্জুর হয়ে গেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিমান্ডের নামে হাত পা দিয়ে দেওয়া হয়েছে এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে দেওয়া হয়েছে রে খুবাইব কেন তুমি ইসলাম কবুল করেছ কেন তুমি দ্বীন গ্রহণ করেছ কেন তুমি ঈমান গ্রহণ করেছ এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলা হয়েছে খুবাইব রে দ্বীন ছেড়ে দাও ঈমান ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও ওই দল বাপকে যদি আমাদের দলে অংশগ্রহণ করো তাহলে কথা দিচ্ছি সমস্ত শান্তি মওকুফ করে দেব তোমার জন্য দামি দামি খাবারের বন্দোবস্ত করব কিন্তু বন্ধু আমার প্রশ্ন হচ্ছে এইরকম প্রস্তাব পাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্তের জন্য কি দ্বীন ছেড়ে দিয়েছিলেন নি আর জোরে বলতে হবে মুসলমান ছেড়ে দিয়েছিলেন নি ইসলাম ছাড়েন না ঈমান ছাড়েন না দ্বীন ছাড়েন না জোরে বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান আজকে আমরা এমন মুসলমান আমাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় আমাদেরকে যদি প্রবেশনের বাড়িয়ে দেওয়া হয় এরপরে আমাদেরকে যদি আরো বিভিন্ন রকমের যদি সুযোগ সুবিধা যদি করে দেওয়া হয় তাহলে আমরা হক কথা বলা বন্ধ করে দিই এই রকমের মুসলমান আছে না নাই ধরে বলতে হবে মুসলমান আছে না নাই কিন্তু সুযোগ সুবিধার কারণে ইসলামী দল ত্যাগ করেন নাই দ্বীন গ্রহণ করেছিলেন দ্বীন ছেড়ে দেন নাই
ঈমান গ্রহণ করেছিলেন, ঈমান ছেড়ে দেন নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ শুধু তাই নয়, কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু খাবার বন্ধ করলে লাভ হবে কি? আমার বন্ধুগণ, খাবার খাওয়াবেন কে? আর জোরে জোরে বলতে হবে, মুসলমান খাওয়াবেন কে? রিজিকের মালিক কে? জোরে হয় না, আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আর জোরে বলবো, রিজিকের মালিক কে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমার এবং আপনার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? এ আমার বন্ধুগণ, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সব যদি আল্লাহ হয়, তাহলে এই জমিন যেহেতু আল্লাহর, আসমান যেহেতু আল্লাহর, আমরা যেহেতু আল্লাহর, কথা বলছি যেহেতু আল্লাহর, তাহলে এই জমিনের আইন চলা দরকার কার? হাসান হয়েছেন তো নাকি মাহফিল শুনতে আইছেন এই জন্য বলছেন? আমার বন্ধুগণ, কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করলে কি হবে, কি ফায়দা হবে, কি লাভ হবে? কিন্তু কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জান্নাতের খাবার, জেলের খাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাইয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আর বলেন সুবহানাল্লাহ। এ আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবী কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম জিকির করতেন, তাসবিহ জপতেন, কারণ জেলখানার মধ্যে এর বাইরে আর কিছুই করা যায় না, করে বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুগণ, আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করতেন, তাসবিহ জপতেন, জিকির করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতি যে ফলমূলগুলো আছে সেখান থেকে ভক্ষণ করতেন, খাইতেন। কিন্তু একদিন কাফের মুশরিকদের দৃষ্টিগোচর হয়ে গেল। কাফের মুশরিকরা লক্ষ্য করে দেখল কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আমরা কুবাইবের খাবার বন্ধ করে দিয়েছি, কিন্তু কুবাইবের খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন কে? আল্লাহ করে দিয়েছিলেন। এই জন্য কাফের মুশরিকরা পরামর্শ করল, ও কুবাইব, আমরা তোমার খাওয়ার বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তোমার রব তোমার খাওয়ারের বন্দোবস্ত করেছেন। কিন্তু কুবাইব যে তোমাকে আর খাওয়ার দিব না, আর খাওয়ার খেতেও দিব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি তুমি কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীন থেকে, ইসলাম থেকে দূরে সরে না যাওয়ার কারণে তোমাকে আমরা এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন তিনটা সিদ্ধান্ত আসতে পারে, সর্বশেষ সিদ্ধান্ত দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। তো কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন থেকে কেন সরলেন না, ঈমান থেকে কেন সরলেন না, তাদের প্রস্তাবে কেন রাজি হলেন না? এই জন্য তারা সর্বশেষ সিদ্ধান্ত নিল কি দুনিয়া থেকে বিদায় করে দিবে। হে আমার বন্ধুগণ, কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করেন নাই। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরসা করেছেন কার উপরে? আমার বন্ধুগণ, কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, কুবাইব রে, তোমার আর সময় নাই, তোমাকে আর আমরা বেঁচতে দিব না, তোমাকে আমরা ফুলের কাছে চড়াইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, কুবাইব রে, তোমার জীবনের যদি কোনো রকমের যদি কোনো শেষ ইচ্ছা থেকে থাকে তাহলে বলতে পারো। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও কাফের মুশরিকরা, আমার জীবনের কোনো ইচ্ছা নাই, তবে একটা ইচ্ছা আছে, যদি তোমরা পূরণ করো। প্রশ্ন করা হলো, কুবাইবের কি ইচ্ছা? কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও কাফের মুশরিকরা, তাহলে আমাকে একটু উযুর পানির ব্যবস্থা করে দাও। কিসের পানি? ধরে বলেন কিসের পানি? উযুর পানির ব্যবস্থা করে দাও। উযুর পানি দেওয়া হলো। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা উযু করে নিলেন, সঙ্গে সঙ্গে নামাজের নিয়ত করে 2 রাকাত নামাজের মধ্যে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে, সেজদার মধ্যে গেলে কার সাথে কথা বলা যায়? আল্লাহ। জোরে বলেন কার সাথে কথা বলা যায়? আমার বন্ধুগণ, কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের নিয়ত করে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন, প্রথম রাকাত নামাজ থেকে লম্বা করে পড়লেন,
আর দ্বিতীয় রাকাত নামাজটা যখন চলে আসলো, ওই নামাজটাকে তাড়াহুড়া করে আদায় করার জন্য চেষ্টা করেছেন। তারপরে হচ্ছে কাফের মুশরিকরা চিন্তা করতে পারে, ভাবনা করতে পারে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর ভয়ে নামাজটাকে রক্ষা করে দিয়েছে। এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটাকে সহজ করে দিয়েছে। 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন। নামাজ শেষ করে আল্লাহর দরবারে 2খানা হাত উঁচু করে দিয়েছেন আর বলছেন, আল্লাহ তাআলা, আমি খুবাইব আজকে 2টা মাস হয়ে গেল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দর্শন থেকে আমি খুবাইব মাহরুম হয়ে আছি। আমি খুবাইব যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, যদি শহীদ হয়ে যাই, তাহলে আমার বিদায় সালামটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছাইয়ে দিও। এবার বন্ধুগণ, কাফের মুশরিকরা এসে আল্লাহর নবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাত বেঁধে ফেলল। হাত বেঁধে সুরের কাছে দিকে নিয়ে যাচ্ছে। এবার আল্লাহর নবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বলছেন, খুবাইব রে, আজকে তোর এই জায়গায় তুই না হয়ে যদি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো, তাহলে আমাদের জন্য কতই না আনন্দ করা হতো। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বলছেন যে, ও কাফের মুশরিকেরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সামনে কোন কাফের মুশরিক যদি একটা চুল পরিমাণ যদি একটু ক্ষতি করার জন্য চেষ্টা করে, তো আমি খুবাইব আমার জীবন দিতাম, তবু একটা কাফের মুশরিককে আমি খুবাইব ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা, আজকে বাংলার জমিনের মধ্যে সেই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, ব্যঙ্গ করা হয়, কটূক্তি করা হয়, কিন্তু ওই সমস্ত নাস্তিক মুরতাদদের সাজা হয় না, ওদের প্রবেশ দ্বার পারে ধরে বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরা, শুধুমাত্র বাংলাদেশের কথা বলতে চাই, যদি একটা মন্ত্রীকে কিংবা একটা এমপিকে যদি কটূক্তি করা হয়, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী যে ব্যক্তি কটূক্তি করলো ওই ব্যক্তিকে 7 বছরের জেল খাটতে হয়। ধরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে বলেন মুসলমান ঠিক কিনা? কিন্তু বন্ধু আমার, একজন এমপি এর চাইতে, একজন মন্ত্রী এর চাইতে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শুধু বেশি নাকি অনেক বেশি? যেই নবীকে সৃষ্টি করা না হলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না। ধরে বলেন ঠিক কিনা? সেই নবীকে গালি দেওয়া হয়, সেই নবীর বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু ওই ব্যক্তির সাজা হয় না। ধরে বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, বিনা বিচারে, বিনা সাজায় তাদেরকে প্রকাশ্য জীবনে সমস্ত মানুষের সামনে হাজির করে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাইয়ে তারপরে ভাবতে হবে। যেন বলে মুসলমান ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই মতের পক্ষে যারা তারা 2 হাত করে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। তাহলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ইমানের পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও কাফির মুশরিকেরা, আমি খুবাইবের সামনে বিশ্ব নবীর একটা বসক যদি কোনো ব্যক্তি চিনতে আসছি, আমি খুবাইব আমার জীবন দিয়ে দিতাম, তবু একটা কাফির মুশরিককে আমি খুবাইব ছেড়ে দিতাম না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আরো নির্যাতন বেড়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন সহ্য করতেছেন, অত্যাচার সহ্য করেছেন। এ আমার বন্ধুগণ, এবার ফাঁসির কাছে, সুলের কাছে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো, তাকে আবার প্রস্তাব দেওয়া হলো, খুবাইব
সর্বশেষ আবার তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি ইসলাম ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও, আমাদের দলটা গ্রহণ করো, তোমার দলটা তুমি বাদ দিয়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবারের মধ্যে বলছেন, ও খুবাইব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ও কাফির মুশরিকেরা, আমি খুবাইব তোমাদেরকে লক্ষ্য করে বলছি, আমি খুবাইব আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি খুবাইব ইসলাম ছাড়তে, দ্বীন ছাড়তে, ঈমান ছাড়তে রাজি নাই। আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন কাফের এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে তরবারি দিয়ে কোপ মারলেন, আঘাত করলেন। সঙ্গে সঙ্গে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যায়। আমার বন্ধুগণ, আর একজন কাফির মুশরিক এসে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে যখন আঘাত করলো, কোপ মারলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যায়। কিন্তু বন্ধু আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুস্কি মুস্কি হাসতেছিলেন। কি করছিলেন? মুস্কি মুস্কি হাসতেছিলেন। কাফের মুশরিকরা প্রশ্ন করলো, খুবাইব, আমরা তোমার একটা হাত কেটে ফেললাম, দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গেল, দ্বিতীয় হাত কেটে ফেললাম, তুমি কেন হাসতেছ? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলছেন, ও কাফের মুশরিকেরা, আমি খুবাইব আমার চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জান্নাতের হুরগুলো আমাকে দেখাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বন্ধুগণ, শুধু তাই নয়, একবার জেনে গেলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে একজন কাফের মুশরিক এসে বিশাল তরবারি ঢুকাইয়ে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে তরবারি ভেদ করে বের হয়ে যায়। আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ ছিল কয়টা? কি অপরাধ ছিল? অপরাধ ছিল যে ইসলাম কবুল করেছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। ধরে বলেন মুসলমান ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে শহীদ হয়ে যায়। এবার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মসজিদে নববীর মধ্যে খুতবার অবস্থায় ছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার অবস্থায় দাঁড়িয়ে গেলেন আর সালাম দিচ্ছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। আল্লাহর নবী কেঁদে ফেলছেন আর সালাম দিচ্ছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সামনে থেকে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের খুবাইবকে 2টি মাস হয়ে গেল আমরা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিচ্ছেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছে, ও আমার সাহাবীরা, আল্লাহর বান্দারা, আমি আমার নবুয়তি চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি, তোমরা তোমাদের চোখ দিয়ে তা দেখতে পাচ্ছ না। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দারা, আমার সাহাবীরা, আমি আমার নবুয়তি চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমার খুবাইবকে, তোমাদের ভাইকে কাফির মুশরিকেরা দুনিয়ার জমিনের মধ্যে শহীদ করে দিয়েছে। আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদের পরীক্ষায় পাস করেছেন নাকি ফেল করেছেন? এই মুসলমান, জোরে জোরে বলেন, পাস করেছেন নাকি ফেল করেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ও ইমানদারেরা, ও বীরেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, তোমরা যারা বলবা আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা না করে আমার জান্নাত দিব না, তোমাদেরকে পরীক্ষা করে দেখবো। তোমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের পক্ষে থাকলে আপনার জন্য একজন মানুষ আপনার পক্ষে অবস্থান করবে,
আর একজন মানুষ আপনার বিপক্ষে অবস্থান করবে, আপনাদের মনে আছে না নাই? আমার বন্ধুগণ, যারা আপনার বিপক্ষে অবস্থান করবে তারা তিনটা সিদ্ধান্ত করবে। কয়টা সিদ্ধান্ত? তিনটা সিদ্ধান্ত করবে। তার মধ্যে প্রথম নাম্বার যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে আপনার উপর হুমকি আসতে পারে, জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরের সিদ্ধান্ত হচ্ছে আপনার নাগরিকত্ব ক্যান্সেল হতে পারে, মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নাগরিকত্ব যদি ক্যান্সেল হয়ে যায়, আপনি কি ঈমানের দাওয়াত দেওয়া বন্ধ করে দিবেননি? আপনি যে ইসলামী দলের মধ্যে আছেন সেই ইসলামী দল ছেড়ে দিবেননি? আপনাদের টাকার যদি লোভ দেখানো হয়, পয়সার যদি লোভ দেখানো হয়, আপনাকে যদি প্রবৃত্তির যদি লোভ দেখানো হয়, আপনি সেই লোভের বশবর্তী হয়ে কি ইসলাম ছেড়ে দিবেননি? আমার বন্ধুগণ, তৃতীয় নম্বর যে সিদ্ধান্ত, আপনাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে শহীদ করে দিতে পারে, জোরে বলেন মুসলমান ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব